ম্যাট্রিক্সের গুণ আবার ম্যাট্রিক্সের গুণ যেটা আমরা করব এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস, একটু জটিল টপিক্সও ম্যাট্রিক্সের গুণটা। কিন্তু ম্যাট্রিক্সের গুণের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্কেলার গুণ আর একটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবপদ গুণ আর কি। মূল কথা হচ্ছে দুইটা ভাগে ভাগ আছে, আমরা দুইটা ভাগ লিখি। যে একটা ভাগ হচ্ছে হলো ম্যাট্রিক্সের সাথে, যে মনে করো একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবপদ গুণ, ধ্রুবপদ যে ধ্রুবক গুণন হচ্ছে হলো ম্যাট্রিক্স। মানে মূল কথা হচ্ছে হলো আমরা এভাবে শর্টকাটে লিখলাম যে ম্যাট্রিক্স, ঠিক আছে। মানে একটা ম্যাট্রিক্সের সাথে একটা ধ্রুবপদ গুণ করবা। আরেকটা গুণ হচ্ছে, আরেকটা প্রকার গুণ হচ্ছে ম্যাট্রিক্স প্লাস গুণন হচ্ছে ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স তুমি গুণ করবা, এই দুইটা প্রকারের গুণ হয়ে থাকে, ঠিক আছে। যে একটা ধ্রুবক প্লাস কি করবে, একটা সাধারণ ধ্রুবক সাথে একটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে হয়, আর একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয়, এই দুইটা নিয়ম আমরা দেখবো। তাহলে প্রথম আসো আমরা একটা ধ্রুবপদের সাথে একটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করবো। এক্সাম্পল হিসেবে আমি তোমাদের কিছু বুঝাই, যে একটা ম্যাট্রিক্স এ তোমাকে দেওয়া আছে, ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে কত 2 3 4। ম্যাট্রিক্সের আকারটা এক্ষেত্রে মানে ধ্রুবক সাথে ম্যাট্রিক্সের গুণ করার ক্ষেত্রে আকার যে কোনো কিছু হতে পারে, এখানে কোনো কন্ডিশনও নাই। খালি একটা সিম্পল একটা নিয়ম মনে রাখবা, সেই নিয়মটা আমি একটু দেখাচ্ছি। যে ধরো এই একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের আকার কি আছে, আকার আছে হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। কারণ প্রথম সারি দ্বিতীয়ত কলাম। এখন আমাকে নির্ণয় করতে বললো যে তুমি ধরো এ একটা ধ্রুবক একটা হচ্ছে বি, ঠিক আছে। অথবা একটা সংখ্যায় নেই, যে 4a তুমি নির্ণয় করো, 4a নির্ণয় করো। তাহলে এটা কি, এটা দ্বারা আমরা ম্যাট্রিক্স বোঝাচ্ছি, পুরো ম্যাট্রিক্সটাকে, তার সাথে একটা 4 গুণ থাকবে। তাহলে ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু হচ্ছিল যে এ যে ম্যাট্রিক্সটা আমরা আছে, এটা আমরা লিখবো যে 2 3 4, ঠিক আছে। এরপর হচ্ছে 5 6 7, এইটা লিখলাম। তার সাথে কি একটা গুণ আছে, 4 গুণ আছে। মানে কি, একটা ধ্রুবপদ আমরা গুণ করতেছি বা একটা স্কেলার গুণ করতেছি, সহজ কথা যেটা, একটা স্কেলার অথবা একটা ধ্রুবপদ গুণ করতেছি, সিঙ্গেল একটা ওয়ার্ড, সিঙ্গেল একটা সংখ্যা, ঠিক আছে, বা সিঙ্গেল একটা লেটার, যেটাই হোক, লেটারও থাকতে পারে, এ থাকতে পারে, বিও থাকতে পারে, মানে মূল কথা হচ্ছে একটা ধ্রুবপদ থাকবে। ওকে, তাহলে এটা গুণ করার নিয়ম হচ্ছে এই যে ধ্রুবপদটা দ্বারা সবগুলো বুক্তিকে গুণ করতে হবে। তাহলে আমরা এই 4 দ্বারা 2কে গুণ করতে হবে, গুণ করে সেম অবস্থানে বসাইতে হবে, মানে কত 8। 4 দ্বারা 3কে গুণ করতে হবে, মানে কত 12। 4 দ্বারা 4কে গুণ করতে হবে, মানে কত 16। এরপর 4 দ্বারা 5কে গুণ করতে হবে, মানে কত 20, ঠিক আছে। 4 দ্বারা 6কে গুণ করতে হবে, মানে কত 24। 4 দ্বারা 7কে গুণ করতে হবে, কত 28। এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এটাই হচ্ছে আমাদের 4a ম্যাট্রিক্সটা। মানে একটা স্কেলার গুণ করা মানেই হচ্ছে কি, প্রত্যেকটা বুকটিকে সেম সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝছি। এটা যে কোনো আকারে ম্যাট্রিক্স হতে পারে, এটা যে কোনো আকারে ম্যাট্রিক্স হতে, দুজি আমাকে এরকম আকারে ম্যাট্রিক্স হইতো, মনে করো যে আমি এই দুটা বাদ দিলাম, তার মানে কি হলো 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে না। সেম এটা বাদ, তার মানে কত হবে 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমাদের এটাও বাদ, তার মানে এ অতটুকু আসবে, ঠিক আছে। তার মানে যে আকারে ম্যাট্রিক্স হোক, মূল কথা হচ্ছে যদি সেই ম্যাট্রিক্সকে একটা স্কেলার বা ধ্রুবপদ দ্বারা তুমি গুণ করো, তার মানে এই ধ্রুবপদটা দ্বারা ওই যে ম্যাট্রিক্সটাকে তুমি গুণ করতেছো, ম্যাট্রিক্সের প্রত্যেকটা বুক্তিকে তোমার কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। এ হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, আর কিচ্ছু না, বা ধ্রুবপদ দ্বারা একটা ম্যাট্রিক্সকে গুণ করার নিয়ম। ওকে, সবচেয়ে মানে জটিল বিষয় হচ্ছে একটা ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স দ্বারা গুণ করবা। হ্যাঁ, তাহলে এই ম্যাট্রিক্স দ্বারা একটা ম্যাট্রিক্সকে যখন আমরা গুণ করব, আমরা ধরো এতটুকু আমাদের কাজ শেষ, তাহলে স্কেলার গুণ কাজ শেষ। এখন আমাদের হচ্ছে ম্যাট্রিক্স দ্বারা ম্যাট্রিক্সকে গুণ। তার মানে আমরা এখানে আমাদের কিছু কন্ডিশন আছে, ম্যাট্রিক্স দ্বারা ম্যাট্রিক্সে গুণ হওয়ার কিছু শর্ত আছে। শর্তগুলো কি আমরা একটু লিখি। যে শর্ত, প্রথম শর্তটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের জিজ্ঞেসে, তাহলে প্রথম ম্যাট্রিক্স বলতে আমরা কি বোঝাচ্ছি, মনে করো এ একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, যে কোনো আকার আমরা পরে লিখতেছি। ধরো এ একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। যে বি তোমাকে কি আছে, আর একটা ম্যাট্রিক্স তোমাকে বি দেওয়া আছে, মনে করো যে বি একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে। ক্লিয়ার? এখানে তুমি এ বি নির্ণয় করবা, এ ইন্টু বি নির্ণয় করবা, নাকি বি ইন্টু নির্ণয় করবা, দুইটা কিন্তু ভিন্ন হবে। এ ইন্টু বি না বি ইন্টু, তোমাকে যদি এটা নির্ণয় করতে বলে তাহলে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, যদি তোমাকে এটা নির্ণয় করতে বলে তাহলে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি। আর এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স, এই ক্ষেত্রে এটা হচ্ছে তৃতীয় ম্যাট্রিক্স। তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্স যে প্রথমে থাকবে, ঠিক আছে, যে প্রথমে থাকবে সে, আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে যে দ্বিতীয়তে থাকবে। ওকে, তাহলে এখানে কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আমাকে গুণ করা শর্ত হচ্ছে হলো প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম যে ম্যাট্রিক্সটা হবে, প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে, বুঝতে পারছো? এই একটা কন্ডিশন মাথায় রাখো, যে আমাকে দুইটা ম্যাট্রিক্স, ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্স যদি আমাকে গুণ করতে বলা হয়, আমরা যদি তিনটা ম্যাট্রিক্সও গুণ করতে বলা হয়, আমরা আগে প্রথমে দুইটা করে গুণ করব, ঠিক আছে।
তাহলে দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করতে হয় তাহলে কাজটা কি করতে হবে, প্রথম যে ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা মনে থাকে যেন, প্রথম ম্যাট্রিক্সের কলাম, ঠিক আছে, কলাম সংখ্যা, আর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা কি হইতে হবে, সমান হইতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের কাজটা কি, এমন দুইটা ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো যে দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সটার সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কি হয়, সমান হয়। ঠিক আছে, এক্সাম্পল, আমি এখন এক্সাম্পলে যাচ্ছি যে আমরা আগে ম্যাট্রিক্সের গুণ করার যোগ্যতাটা নিয়ে আলোচনা করি, যে কোন কোন দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে, সেই ম্যাট্রিক্স দুইটা নিয়ে একটু আলোচনা করি। ধরো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমাদের কত, ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া হলো যে 2 3 4 5, এরকম একটা ম্যাট্রিক্স, ধরো আরেকটা কলম 7। ঠিক আছে, এই যে ম্যাট্রিক্সটার সারি কয়টা, 2টা, আর কলাম কয়টা, 3টা। ঠিক আছে, তার মানে এই ম্যাট্রিক্সের কলাম হলো কয়টা, সারি কয়টা, সারি হচ্ছে হলো, ঠিক আছে, কলাম সংখ্যা হচ্ছে হলো 3টি। ক্লিয়ার? এখন অপর একটা ম্যাট্রিক্স আছে, ধরো বি, আর একটা ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সটা আছে হলো এরকম, অর্ডারটা কত এটার, 2/2। তার মানে আমাদের যে কাজটা করতে হবে যে এই ম্যাট্রিক্সের সারি কয়টা, এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে হলো কয়টা, সারি হচ্ছে হলো 2টা, কলাম হচ্ছে হলো 2টি। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স দুইটা কি যোগ করা যাবে, এ ইন্টু বি করা যাবে, এ ইন্টু বি, এটা কি করা যাবে, মানে গুণ, নর্মালি গুণ চিহ্নই দিব। হ্যাঁ, তাহলে এ ইন্টু বি করা যাবে কিনা সেটা আমাদের প্রথমে চিন্তা করতে হবে। আমাদের সংজ্ঞা কি, শর্তে কি বলা আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কত, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে হলো 3টা, এরপর হচ্ছে হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা, 2টা, তার মানে এ ইন্টু বি করা যাবে না। ঠিক আছে, এ ইন্টু বি কি গুণ করা যাবে না, মনে থাকবে। দুজি আমাকে এরকম হইতো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দুজি আমাকে ম্যাট্রিক্স এরকম থাকতো যে ধরো 3 4, ঠিক আছে, এরকম থাকতো, তার মানে কত হইতো, 2/3। এখনো কি গুণ করা যাবে, তার মানে আমাদের এখানে সারি কয়টা হতো, আচ্ছা এগুলো লেখা দরকার নেই, এগুলো আমরা এখন মুছে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবো। তাহলে প্রথম ম্যাট্রিক্স কোনটা ধরতেছি আমরা, এ, এটা, দ্বিতীয় ম্যাট্রিক্স কোনটা, এটা, তাহলে প্রথমে এ থাকবে, পরে কি থাকবে, বি থাকবে, এটাকে এভাবে লেখা যাবে, কোনো প্রবলেম নেই, আমি এভাবে লিখছিলাম, এভাবে লেখা যাবে এ বি, তাহলে প্রথমে এটা, দ্বিতীয়, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম, কলাম কয়টা, প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সকে বি, তাহলে বি কে বি এটা, তাহলে এর কি হইতে হবে, সারি, সারি কয়টা, 2টা, গুণ করা যাবে না, গুণ করা যাবে না। বুঝাইতে পারছি? তার মানে কখন গুণ করা যাবে, তখনই গুণ করা যাবে যদি ম্যাট্রিক্সটা আমাদের এরকম হয়, ধরো এরকম হয় যে আরেকটা সারি লেখো যে 4 5, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স হয়, এখন কি গুণ করা যাবে, এখন সারি কয়টা, 3টা, সারি হচ্ছে 3টা, কলাম কয়টা, 2টা, হ্যাঁ গুণ করা যাবে, কারণ এখন আমাদের কি মিলে গেছে, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের কি কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সারি সমান হয়েছে, সমান হলে এখন কিন্তু আমাদের এ ইন্টু বি করা যাবে। ঠিক আছে, আবার যদি এরকম হয় যে এখন যদি আমরা এরকম চিন্তা করি যে ম্যাট্রিক্সটা যদি আমাদের এরকম থাকে যে এ বি সি, মানে ভুক্তি যা খুশি হোক সেটা আমাদের নিয়ে ডাজেন্ট ম্যাটার, ভুক্তি যা খুশি তাই হোক ডাজেন্ট ম্যাটার, আমাদের কথা হচ্ছে আগে যোগ্যতা বিচার করতে হবে, ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে কিনা সেই যোগ্যতারাই হচ্ছে আমাদের এই কন্ডিশনটা। তাহলে এখানে আমাকে যেটা আছে ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কি সারি, কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান আছে, আছে, যাবে, এবি গুণ করা যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবি গুণ করা যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে, তার মানে আমাদের ম্যাট্রিক্সের এখান থেকে যা বুঝতেছি, আমাদের ম্যাট্রিক্সটা যদি এরকম হয় যে এরকম যদি হইতো, হ্যাঁ সারি কলম তো কমনে দেখছি, হ্যাঁ হয়েছে, তার মানে আমাদের কথা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যদি দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এটা হয়। ঠিক আছে, তখনই আমরা ম্যাট্রিক্সটা কি করতে পারবো, গুণ করতে পারবো। তাহলে গুণ করার কন্ডিশন কি, গুণ করার কন্ডিশন প্রথমে যে লেটারটা থাকবে, যে ম্যাট্রিক্সটা থাকবে এটাকে আমরা প্রথম ম্যাট্রিক্স ধরবো, দ্বিতীয়ত যেটা থাকবে সেটা তো আমরা কি করবো, দ্বিতীয় ম্যাট্রিক্স ধরবো। ঠিক আছে, ওকে, এখন আমরা যদি দুইটাই 3/3 ম্যাট্রিক্স হয়, মূল কথা হচ্ছে যে 3/3 ম্যাট্রিক্স হোক 2/2 ম্যাট্রিক্স হোক, মূল কথা হচ্ছে আমরা একটু দেখবো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি খালি সমান হলেই গুণ করা যাবে, আর কোনো চিন্তা করা দরকার নেই, সমান হলেই গুণ করা যাবে, আর কোনো চিন্তা করা দরকার নেই। ওকে, পরে আরেকটা বিষয় থাকে যে আমরা গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সের অর্ডারটা কি হবে সেটাও আমরা একটু দেখবো। আগে এখন আমরা এই পর্যায়ে যেটা দেখবো যে তাহলে এখন আমরা কি পাইলাম যে দুইটা ম্যাট্রিক্সকে কি করা যাচ্ছে, গুণ করার যোগ্যতা কখন হবে সেই যোগ্যতাটা আমরা চিনলাম।
যে দুইটা ম্যাট্রিক্স কখন গুণ করা যাবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে হয়, এই গুণ করার প্রক্রিয়াটা দেখবো। ঠিক আছে, তাহলে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার প্রক্রিয়াটা তো এখন আমরা দেখি। ধরো আমরা দুইটা ম্যাট্রিক্স নিচ্ছি যে এমনভাবে গুণ করা যায়, গুণ করার যোগ্য এমন দুইটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি। যে একটা ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা সমান সমান হচ্ছে হলো A11, ঠিক আছে, A12, এরপর হচ্ছে A13, এরপর হচ্ছিল A21, A22, A কত 23, এরপর হচ্ছিল A কত 31, ঠিক আছে, A32, এরপর হচ্ছিল A কত 33। এই যে আমি একটা ম্যাট্রিক্স নিলাম প্রথমে, আচ্ছা এটা নেওয়ার দরকার নেই, আমরা এই পর্যন্ত নেই। যে এ একটা ম্যাট্রিক্স আমরা নিলাম এই পর্যন্ত, যে ম্যাট্রিক্সের আকারটা কি, ম্যাট্রিক্সের আকারটা আচ্ছা আমরা একটু মুছে দিলাম। ম্যাট্রিক্স ইন্টু ম্যাট্রিক্সের গুণ আমরা দেখতেছি, যেটা হচ্ছে আমাদের কত ম্যাট্রিক্সের দুইটা সারি, কলাম কয়টা, তিনটা হ্যাঁ, 2/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে, আমরা বি আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভুক্তিগুলো আমরা এখন বি দিয়ে নিব, যে B11, এরপর হচ্ছে B12, ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স নিচ্ছি যে বি কত 21, এরপর হচ্ছে B22, ঠিক আছে, B22, এরপর হচ্ছে বি কত 31, B31, এরপর হচ্ছে বি কত 32। এই একটা ম্যাট্রিক্স নিলাম, যে ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের সারি কয়টা, তিনটা, কলাম কয়টা, দুইটা, ঠিক আছে, 3/2 ম্যাট্রিক্স। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব, আমরা দুইটা ম্যাট্রিক্সকে কি করব, গুণ করব। তাহলে দুইটা ম্যাট্রিক্সকে যদি গুণ করতে চাই, গুণটা আমরা এভাবে প্রকাশ করতে পারি, A ডট বি, অথবা A ক্রস বি, অথবা শুধু এ বি এভাবে দুজি লেখো, মানে শুধু এ বি দুজি লেখো তাহলেও হবে, যে এ বি দুজি লেখো তাহলেও হবে। তাহলে ম্যাট্রিক্স দুইটা গুণ করে প্রথম ম্যাট্রিক্সটা আমরা লিখি। প্রথম ম্যাট্রিক্সটা কত, প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে হলো আমাদের A11, এই হচ্ছে আমাদের ভুক্তিগুলো। ক্লিয়ার? এরপরে এখানে গুণ চিহ্ন দিতে পারো, অথবা গুণ চিহ্ন না দিয়ে শুধু এরকম ভাবে দুটি কালি পাশাপাশি লিখে দিলেও আমাদের গুণ বুঝাবে, কোনো প্রবলেম নেই। পরের ম্যাট্রিক্সটা কত, B11, এখানে এই যে 1 2 আমি সাবস্ক্রিপ্ট হিসাবে যে আমি 1 1 2 2 এগুলো লিখতেছি, এগুলো কিন্তু ভুক্তিটার অবস্থান বোঝাচ্ছে, ভুক্তির ঠিকানা। আমরা প্রথমেই বলছিলাম যে এগুলো দ্বারা কি বোঝায়, ভুক্তির অবস্থান বা ঠিকানা বোঝায়, যে 3 1 2 সাবস্ক্রিপ্ট হিসাবে লিখতেছি। ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সকে আমরা কখন গুণ করতে পারবো। তাহলে এ সমান সমান, মানে এ সমান সমান গুণ। তাহলে গুণ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে আমরা এইভাবে যাব, একটা লাইন আমরা কি করব, যে প্রথম ম্যাট্রিক্স থেকে এই সোজাসুজি যাব, দ্বিতীয় ম্যাট্রিক্সকে এভাবে নামবো। ক্লিয়ার? মানে আমাদের প্রথম ম্যাট্রিক্সটাকে এভাবে শুরু করে এদিক থেকে শুরু করব, যে কোনো একটা সারি বরাবর, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের এই যে কলাম বরাবর এভাবে আমরা কি করব, নিচের দিকে নামবো। ঠিক আছে, এদিকে যাব, যাওয়ার পর নিচের দিকে আমরা কি করব, নামবো। চিহ্ন যাই, তাহলে আমরা প্রথমে কি করব, এই দিক বরাবর ধরবো। প্রথমে আমরা এই দিক বরাবর যাব, যাওয়ার পর এটা কি প্রথম সারি, ঠিক আছে, প্রথম সারি, পরে আমরা এদিক বরাবর নামবো, প্রথম কলাম বরাবর। ঠিক আছে, প্রথম কলাম বরাবর নিচের দিকে নামবো। ঠিক আছে, এদিকে নামবো। তাহলে গুণটা করি, A11 মানে হচ্ছিল এ কত, গুণটা যদি আমরা করি তাহলে এর সাথে এটার অবস্থান, তার মানে কত A11, তার সাথে গুণ করতে হবে কাকে, B11 কে, B11। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে এদিকে গেলাম, পরে নিচের দিকে নামলাম দ্বিতীয় অবস্থানে, সেটা হচ্ছে কত A12, তার সাথে গুণ হবে কত B21। ঠিক আছে, পরবর্তী কত A13, তাহলে A13 তার সাথে গুণ হবে কত 6, এটা B কত গুণন B31। ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কি সারি, হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান রেখে আমরা কাজটা করতেছি। পরে এটার সাথে পরে আবার এটাতে যাব। ঠিক আছে, পরে আমরা এটাতে যাব, যে প্রথম ম্যাট্রিক্সের কত কলাম সংখ্যা 2 2 1, পরে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে গুণ করব, সারি, তাহলে 1 2 3। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি, এইভাবে যাব। এখন এই যে আমরা এখানে ম্যাট্রিক্সটা লিখলাম, মনে করে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আমরা লিখলাম। ঠিক আছে, লিখার পরে আমরা এগুলো চিহ্ন প্লাস চিহ্ন দিব, একটা ভুক্তি, সবগুলো গুণ করলে হয় কি একটা ভুক্তি হবে, একটা। এরপরে হচ্ছে আমাদের যে দ্বিতীয় ভুক্তিটা, দেখো আমরা এটাকে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করছি, এখন প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করব, তাহলে কি হবে A11, যে A11, দেখো এখানে একটু সাইডে লিখি A11, এরপরের সাথে গুণ হবে কত দ্বিতীয় কলাম B12, ঠিক আছে, এই গুণটা। এরপরে A12, এরপরের সাথে গুণ হবে হচ্ছে B22, গুণ হলো B22, এর সাথে গুণ হবে কত, পরে A13, তার সাথে গুণ হবে কত B32,
3 2, এগুলো মাঝখানে সবগুলো যোগ হবে। দেখো এই হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর বুক্তি পাইলাম। এই টোটালটা হচ্ছে একটা বুক্তি, এই টোটালটা হচ্ছে আরেকটা বুক্তি। এরপর যদি আমরা কারো দ্বিতীয় নম্বর সারিতে যাই, তাহলে দ্বিতীয় নম্বর সারি হচ্ছে আমাদের এটা, এদিকে যাইতে হবে, পর ঠিক এইভাবে প্রত্যেকটাকে আবার গুণ করতে হবে দ্বিতীয় সারি দ্বারা। তাহলে দ্বিতীয় সারি, তাহলে দেখো যে এ কত, এ কত 2 1, এ 2 1, তার সাথে গুণ হবে কত, এই যে ঠিক এরকম আবার প্রথম থেকে শুরু করতে হবে বি 1 1, এরপর হচ্ছে এ 2 2 প্লাস এ কত 2 2, এরপরের সাথে গুণ হবে কত বি 2 1, বি গুণ হচ্ছে হলো বি কত 2 1, এরপর হচ্ছে কত এ 2 3 এ প্লাস এ 2 3, তার সাথে গুণ হবে কত, গুণ হবে হচ্ছে বি 3 1, বি 3 1, ঠিক আছে। তাহলে এই অবস্থান পরে আবার এই সারি দ্বারা এই কলামকে গুণ করতে হবে। তাহলে এই সারি দ্বারা এই কলামকে গুণ করবে কত এ 2 1, এ 2 1, তার সাথে গুণ করতে হবে এটা বি 1 2 যোগ, এরপরে কি করতে হবে এ 2 2, এ 2 2, তার সাথে গুণ করতে হবে কত এটাকে বি 2 2 কে বি 2 2, ঠিক আছে। এরপরে দেখো এটাকে যদি আমরা এটা দ্বারা আমরা এটাকে গুণ করব, যে এ যোগ কত এ কত 2 3 2 3, তাকে গুণ করতে হবে কত দ্বারা বি 3 2 দ্বারা বি 3 2, ক্লিয়ার। এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটার গুণফলের ম্যাট্রিক্স। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে বুক্তিগুলো বসাইলাম সেই অবস্থানটা কিভাবে বসাইলাম, যে আমরা যখন প্রথম সারি দ্বারা প্রথম কলামকে গুণ করছি, এই গুণফলটা কিন্তু আমরা প্রথম সারির প্রথম কলামে বসাইছি, যে প্রথম সারির প্রথম কলাম এটা। যখন আমরা প্রথম সারির দ্বিতীয় কলামকে গুণ করছি, প্রথম সারির দ্বিতীয় কলামকে গুণ করছি, তখন আমরা গুণফলটা কোথায় বসাইছি, গুণফলটার সমষ্টি আকারে আমরা প্রথম সারির দ্বিতীয় কলামে বসাইছি। ঠিক আমরা যখন দ্বিতীয় সারির প্রথম কলামকে গুণ করছি, ঠিক এই গুণফলগুলা সমষ্টি আকারে কোথায় বসাইছি, আমরা দ্বিতীয় সারির প্রথম কলামে বসাইছি। যেহেতু আমরা প্রথম দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম গুণ করছি, ঠিক আমরা এখানে কি করছি, এই একই অবস্থানে বসাইছি। গুণ করার পরে যে যোগ করলে যা আসবে, এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের ম্যাট্রিক্সটা। তাহলে আশা করি বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের গুণ করার যে প্রক্রিয়াটা। তাহলে আমরা কি করব, আমরা সহজ কথা এখন তোমাকে যদি বলতে চাই, আমরা প্রথম কথা হচ্ছে যে ম্যাট্রিক্সটা যোগ করার ম্যাট্রিক্স দুটা গুণ করার প্রক্রিয়াটা কি, ম্যাট্রিক্স দুটা গুণ করার যোগ্য হবে কিনা সেটা দেখার জন্য প্রথমে দেখতে হবে যে প্রথম যে ম্যাট্রিক্সটা হবে সে ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা আছে এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে সে ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেটা সমান হয় কিনা। এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যে ম্যাট্রিক্স দুটো গুণ করার, হ্যাঁ সমান হয়েছে, তাহলে ম্যাট্রিক্স গুণ করার যোগ্য হয়েছে। পরে কথা হচ্ছে গুণ কিভাবে করব, গুণ করা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারিটা আছে এই সারি দ্বারা প্রথম ম্যাট্রিক্স দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব, গুণ করে যোগফল আকারে প্রথমে বসাবো, প্রথম সারি প্রথম কলামে বসাবো। পরে আবার প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে গুণ করব, গুণ করে আমরা প্রথম সারি দ্বিতীয় কলামে বসাইছি। এবার ঠিক দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করছি, গুণ করে আমরা দ্বিতীয় সারির প্রথম কলামে বসাইছি। এরপর আমরা দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে গুণ করছি, গুণ করে আমরা দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে বসাইছি। এখানে যদি সারি সংখ্যা কলাম সংখ্যা বাড়তো, আমরা ওখানে সারি সংখ্যা কলাম সংখ্যা কি করতাম, বাড়াতাম, কোনো প্রবলেম নেই। এই ছিল ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের গুণ করার প্রক্রিয়া। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে আমরা অর্ডারটা পাইছি, এই যে ম্যাট্রিক্সটা যেটা আমরা গুণফলের অর্ডারটা পাইছি, তার মানে এখানে সারি কোনটা, এটা একটা সারি, ঠিক আছে। এটা কিন্তু টোটালটা একটা বুক্তি, আমি এখানে গুণ সংখ্যা নিয়ে এখানে বুঝাইতেছি না, এটা হচ্ছে আমাদের টোটাল একটা বুক্তি। এই টোটাল মিলে একটা বুক্তি, কারণ যেগুলো গুণ করে যোগ করবো তখন কিন্তু আমাদের বুক্তিটা হবে গুণ করে যোগ করব, গুণ করে পরে যখন যোগ করে দেবো এক একটা বুক্তি হবে, এক একটা বুক্তি। তাহলে এখানে সারি কয়টা, সারি হচ্ছে একটা এবং কয়টা, দুইটা, তার মানে সারি হচ্ছে দুইটা। কলাম কয়টা, একটা দুইটা, কারণ কলাম হচ্ছে দুইটা, 2 by 2 ম্যাট্রিক্স, 2 by 2 ম্যাট্রিক্স। তার মানে দেখো আমরা যখন দুইটা ম্যাট্রিক্সকে, এখানে দুইটা ম্যাট্রিক্স ছিল, ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং ভুল লিখছি তো এখানে, তো আমাদের এটা তো আমাদের সরি, এই যে এখানে ভুল হয়েছে, এটা 3 by 3 ম্যাট্রিক্স না, তো এটা হচ্ছে আমাদের 3 by 2 ম্যাট্রিক্স, 3 by 2 ম্যাট্রিক্স, এখানে লেখাটাই ভুল হয়েছিল, 3 by 2 ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এরপরে দেখো যে এখানে আমাদের যেটা আসে, কারণ এটা সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে দুইটা, তারা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কি হয়েছিল, সমান হয়েছিল। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান হয়েছিল। তাহলে ম্যাট্রিক্সের গুণ করলে গুণফলের যে অর্ডারটা আসবে সেই অর্ডারটা হচ্ছে যে আমার গুণফলের যে ক্রমটা আসবে, ম্যাট্রিক্স গুণ করলে যে গুণফলটা আসবে, গুণফলের ক্রমটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটা হচ্ছে আমাদের গুণফলের কে ক্রম হবে, এটা 100% গুণফলের ক্রম হবে, মনে থাকবে। তাহলে গুণ করার শর্ত হচ্ছে হলো এটা, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, এটা হচ্ছে গুণ করার শর্ত।
আর গুণফলের অর্ডার যেটা আসবে আমি একটু লিখে দিই যে আমাদের গুণফলের ক্রম, ঠিক আছে, যে ম্যাট্রিক্সের দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ক্রম, গুণফল ম্যাট্রিক্সের আকার না ম্যাট্রিক্সের ক্রম লেখো, গুণফল ম্যাট্রিক্সের ক্রম। গুণফল ম্যাট্রিক্সের ক্রমটা কি আসবে? গুণফল ম্যাট্রিক্সের ক্রমটা হবে যে গুণফল ম্যাট্রিক্সের যে গুণ করার পরে যে গুণফলটা আসবে, গুণফলটা একটা ম্যাট্রিক্স হবে, ওই ম্যাট্রিক্সটার ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কি সারি, ম্যাট্রিক্সের সারি, ঠিক আছে, সারি, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, ঠিক আছে। এ হচ্ছে আমাদের অর্ডারটা। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি অর্ডারটা আমি যদি এখন একভাবে অর্থাৎ এভাবে লিখতে পারি, দুইভাবে লিখি যে অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্স, আচ্ছা আমি এম দিয়ে লিখতেছি, প্রথম ম্যাট্রিক্সের ভাই কত দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের, ঠিক আছে। এ হচ্ছে আমাদের অর্ডারটা, বুঝতে পারছো যে আমাদের একটা গুণফল ম্যাট্রিক্সের অর্ডার কি আসবে, গুণফল ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম, ঠিক আছে। প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হচ্ছে আমাদের গুণফলের কি অর্ডার, মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করলে গুণফল করলে যে ম্যাট্রিক্সের ক্রমটা আসবে সেই ক্রমটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্সের গুণ হওয়ার শর্ত, দুইটা ম্যাট্রিক্সের গুণ করা যাবে কিনা সেই শর্তটা হচ্ছে আমাদের এটা। ওকে, তাহলে এখন যদি এটা আমি একটু গাণিতিক মানে এই শর্টকাটে বিশ্লেষণ করতে চাই, তাহলে একটা ম্যাট্রিক্স এ আমরা নিছিলাম, যে এ ম্যাট্রিক্সটা যদি এরকম হয়, মনে করো যে একটা ম্যাট্রিক্স এ আছে, এ একটা ম্যাট্রিক্স আছে, আমি একটু আলাদাভাবে লিখি যে একটা ম্যাট্রিক্স এ আছে, এ ম্যাট্রিক্সটা যদি এ আই জে এরকম আসলো, যার ক্রমটা হচ্ছে অর্ডার সংখ্যা হচ্ছে হলো এম বাই এন, এরকম একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আর বি একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে হলো এরকম যে বি আই জে, তার যুক্তিগুলো আছে কত এরকম ভাবে যে আমাদের কি আসলো, ধরো এল ইন্টু কত এন ইন্টু এল এরকম আছে, এ আকার আছে। তার মানে এম এন এল সম্পূর্ণ ভিন্ন, হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন তিনটা আমরা অক্ষর। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম হচ্ছে যোগ্য কিনা, হ্যাঁ যোগ্য, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে এ বি গুণ করা যাবে, এ বি কি গুণ করা যাবে। তাহলে এ বি গুণ করলে যে ম্যাট্রিক্সটা আসবে, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে লিখবো, যে এ বি, আচ্ছা আমরা যদি এখানে প্রকাশ করার জন্য আমরা এটাকে এ আই জে দিচ্ছি, ঠিক আছে, এ আই জে দাও তাহলে বুঝতে সুবিধা হবে, এ আই জে, ঠিক আছে। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে, গুণফল যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কত এ আই জে আসবে, ঠিক আছে, এ আই জে আসলো ধরলাম। সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সটা কি অর্ডারে আসবে, সেই ম্যাট্রিক্সের অর্ডারটা আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি এম ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এল, এই আকারে আসবে। ক্লিয়ার? আমি যদি আরো স্পষ্ট করতে চাই তোমাদেরকে যে ম্যাট্রিক্সের অর্ডারটা আমরা কিভাবে বুঝবো, তাহলে আমরা যদি এরকম ভাবে নেই যে এ একটা ম্যাট্রিক্স আছে, মনে করো যে আমি অন্য কালার একটু লিখি, ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, যে এটা পাথ, হ্যাঁ, এ একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের অর্ডারটা কত 3/2 দিল, 3/2 এভাবে লেখা যায়। একটা ম্যাট্রিক্স শুধু ক্যাপিটাল লেটার দ্বারা আমরা ম্যাট্রিক্স প্রকাশ করি সেটা আমরা জানি, 3/2 একটা ম্যাট্রিক্স আছে। এখন বি আর একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে মনে করো যে 2/4 একটা ম্যাট্রিক্স আছে, 2/4 একটা ম্যাট্রিক্স আছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা, হ্যাঁ গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি আছে, সমান আছে। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি আছে, সমান আছে, সমান গুণ করা যাবে। তার মানে গুণ করলাম, গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসলো, মানে এ বি এর গুণ করলে এ এবং বি এই দুইটা আমরা গুণ করলাম, গুণ করার পরে এখানে একটা ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সের অর্ডারটা কি আসবে, সেই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে এরকম, ধরো এ বি গুণ করার পরে সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কি সারি মানে 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মানে কত 4, 3/4 আকার আসবে, 3/4 আকার আসবে। ক্লিয়ার? প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মানে 3/4 আকার ম্যাট্রিক্স, এটা কনফার্ম। এ বি গুণ করার পরে 3/4 আকার ম্যাট্রিক্স আসবে। ক্লিয়ার? এই রিলেটেড কিন্তু আমাদের প্রচুর এমসিকিউ আসে বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশনে, এই রিলেটেড আমাদের শুধু এতটুকু ভেবে দিবে, এরপরেও কিন্তু এভাবে প্রচুর এমসিকিউ আসবে, আমরা এগুলো একটু সতর্ক থাকবো। তাহলে দুইটা ম্যাট্রিক্স আমরা এই পর্যন্ত কি দেখলাম, যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার শর্ত দেখলাম, গুণ করলাম, গুণটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। এরপরে গুণ করার পরে যে গুণফল আকারে যে ম্যাট্রিক্সটা আসবে, মানে গুণফলও একটা ম্যাট্রিক্স হবে, যোগ করলে যোগফলও একটা ম্যাট্রিক্স হবে, গুণ করলে যে ম্যাট্রিক্সটা ক্রম কি আসে, সেই ম্যাট্রিক্সের ক্রমটা কিন্তু আমরা এখন দেখলাম। এখন এক্সাম্পল হিসেবে আমি আরো কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি, ঠিক আছে, আরো কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবে।
তাহলে দেখো, ধরো আমি এমন দুইটা ম্যাট্রিক্স এখন নিলাম যে একটা ম্যাট্রিক্স হচ্ছিল এ, যার বুক্তিগুলো আমাকে দেওয়া আছে হচ্ছিল কত 2/3 ম্যাট্রিক্স, 2/3 আকারের ম্যাট্রিক্স। আমি একই আকারে নিচ্ছি কারণ আমাদের একটু বোঝার আর একটু ক্লিয়ার হইতে হবে যে একটা হচ্ছে 1, এরপরে ধরো 3, 4, এরপরে ধরো 5, এই ম্যাট্রিক্সটা আমরা নিলাম। সেই ম্যাট্রিক্সটা কত, কলাম হচ্ছে কয়টা, দুইটা, কলাম দুইটা, সারি তিনটা, তাহলে আমরা 3/2 ম্যাট্রিক্স আকারের ম্যাট্রিক্স নিলাম। 3/2, সারি তিনটা, কলাম হচ্ছে দুইটা। এখন যদি আমরা এ বি গুণ করি, এ এবং বি এই গুণফল আকারে পাই, তাহলে আমরা প্রথম কত হবে, প্রথম ম্যাট্রিক্সটা লিখবো, এরপরে 1 এই ম্যাট্রিক্সে থাকবে। এখন এর গুণফলটা কিভাবে নির্ণয় করবো, সমান সমান। তাহলে আমরা কাজটা কি করতে বলছিলাম যে প্রথম ম্যাট্রিক্স আমরা কিভাবে যাবো জানি, আমরা প্রথম ম্যাট্রিক্স এইদিকে যাব, যাওয়ার পরে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের দিকে যাব। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্স আমরা যাত্রা এইভাবে শুরু করবো, পরে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম। তার মানে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। কত হয় গুণ করলে, 1 দ্বারা 1 এর গুণ করলে 1 হয়। ঠিক আছে, যোগ করতে হবে, 2 দ্বারা 4কে গুণ করতে হবে, কত হয় 8 হয়। এরপরে 2 দ্বারা 8 করতে হবে, 1 দ্বারা 0কে গুণ করতে হবে, গুণ করলে কত হয় 0 হয়। এগুলো সবগুলো যোগ করতে হবে। পরবর্তীতে কি, এই সারি দ্বারাই দ্বিতীয় কলমের দিকে যেতে হবে, তাহলে এই সারি দ্বারা দ্বিতীয় কলম, তাহলে 1 দ্বারা 3কে, ঠিক আছে, 1 দ্বারা 3কে, তার গুণ করলে কত হয় 3 হয়। এরপরে যোগ করতে হবে 2 দ্বারা 5কে, তার গুণ করলে কত হয় 10 হয়। এরপর 1 দ্বারা 1কে গুণ করলে প্লাস কত 1 হয়। ঠিক আছে, এরপরে কি আসে যে আমাদের কাজ শেষ। এরপরে আসে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে সেম আবার প্রথম কলামকে গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় সারি প্রথম ভুক্তি কি 2, 2 দ্বারা প্রথম কলামের প্রথম ভুক্তি 1, তার মানে গুণ করতে হবে কত 2, এরপরে প্লাস, এরপর 1 দ্বারা 4কে গুণ করতে হবে, প্লাস কত 4, এরপরে 2 দ্বারা কি করতে হবে 0কে গুণ করতে হবে, কত 0। এরপর আবার দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় কলামকে, তাহলে 2 দ্বারা 3কে গুণ করলে কত 6, প্লাস 1 দ্বারা 5কে গুণ করলে 5, এরপরে 2 দ্বারা 1কে গুণ করলে প্লাস 2। এই হয়ে গেল আমাদের কাজটা। তার মানে এখন যদি আমরা এগুলাকে কি করি, যে যোগ করি, যোগ করলে আমরা একটা ম্যাট্রিক্স পাবো, যেরকম 1 8 যোগ করলে কত 7, আর 0 যোগ করলে 0, 7 এর সাথে 0 যোগ করলে কত 7ই হয়, সরি 1 8 হলো 9, 0 যোগ করলে 9ই হয় 9। এরপরে 2, এরপরে 4 কত 6, 0 যোগ করলে 6ই হয় 6। এরপর হচ্ছে 3 10 মানে কত 13, আর 1 14, তার মানে 14। এরপর হচ্ছে 6 প্লাস 5 হচ্ছে কত 11, 11 আর 2 কত 13। এই হচ্ছে আমাদের যে নির্ণয় গুণফলটা। ঠিক আছে, সরি কত হয় এখানে 6 প্লাস হলো 11, 11 আর 2 হচ্ছে 13, 13। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নির্ণয় ম্যাট্রিক্সটা। দেখো আমরা যে এবি গুণকরণ করছিলাম, গুণফলের যে ম্যাট্রিক্সটা পাইছি, সেই ম্যাট্রিক্সটা কত, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স। তাহলে মিলছে, দেখো যে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, 2/2 ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে যে আমরা এখন এবি নির্ণয় করছি, এখন কি বিএ নির্ণয় করা যাবে, বিএ নির্ণয় করা যাবে কিনা। কারণ আমরা তো জানি যে গুণফলের সাধারণ গুণফল যেটা, যে 2 এর সাথে 3 গুণ করলে যা হয়, 3 এর সাথে 2 গুণ করলে যা হয়, তাহলে গুণফলে এর সাথে বি গুণ করলে যেটা পাইতেছি, বি এর সাথে এ গুণ করলে সেটা হয় কিনা। প্রথম কথা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স কোনটা, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এটা, দ্বিতীয় ম্যাট্রিক্স কোনটা এটা। দেখি প্রথম ম্যাট্রিক্সের সারি, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্স কোনটা এখন বি, তাহলে বি এর কলাম কত 2, ঠিক আছে, এবং এর কলাম কত, দ্বিতীয় ম্যাট্রিক্স কত এটা, এর সারি সংখ্যা কি, হ্যাঁ সমান আছে, সমান আছে না, তাহলে গুণ করার যোগ্য হয়েছে। আমরা গুণ করি, গুণ করে দেখো যে গুণ করলে আমরা যেটা হবে সেটা হচ্ছে যে এটা একটা খেয়াল করো যে আমরা প্রথম ম্যাট্রিক্স বিটা কত লিখবো 1 1 3, এরপরে কত 4 5, এরপরে কত 0 1 0 1, প্রথম ম্যাট্রিক্স লিখলাম। এরপরে গুণ আকারে আসবে কত দ্বিতীয় ম্যাট্রিক্স এখন এ কত 1 2 1 1 2 1, এরপরে কত 2 1 2 2 1 2। এই হচ্ছে আমাদের গুণটা। এখন আমাদের কাজ আগের মতোই আমরা কি করব, প্রথম সারি এটা, এই সারি বরাবর গিয়ে কলম বরাবর যাব। ঠিক আছে, তাহলে প্রথম সারির কত ভুক্তি গুণটা 1, 1 এর সাথে 1 এর গুণ হবে, তার মানে কত 1, ঠিক আছে 1। এরপরে প্রথম সারি দ্বিতীয় ভুক্তি গুণটা 2 3 এর সাথে এটার গুণ হবে কত প্লাস 6। ক্লিয়ার, কাজ শেষ। পরবর্তীতে প্রথম সারি দ্বারা তৃতীয় কলমকে গুণ করতে হবে, তার কলম কত 3 1 1, এরপরে কত 1, এরপর 3 দ্বারা কি করতে হবে 2কে 1 গুণ করতে হবে, প্লাস কত 3 হয়। ঠিক আছে, এরপরে প্রথম সারি দ্বারা তৃতীয় কলামকে গুণ করব, তার মানে কত হচ্ছে যে 1, এরপরে কত 3 দ্বারা একে গুণ করলে কত 6 নাকি 6। আচ্ছা, এরপরে দ্বিতীয় সারি, তাহলে আমরা দ্বিতীয় সারিতে বসাবো, দ্বিতীয় সারি 4 দ্বারা 1কে গুণ করতে হবে, মানে প্রথম কলামকে আবার শুরু করতে হবে, তাহলে 4 দ্বারা 1কে গুণ করলে 4, এরপরে 5 দ্বারা 2কে গুণ করতে হবে, মানে এই কলাম বরাবর নিচের দিকে কত 10 প্লাস 10। এরপরে এই প্রথম সারি শুরু থেকে আবার দ্বিতীয় কলামে শুরুতে গুণ করতে হবে, তার মানে কত 4 2 মানে হচ্ছিল 8, প্লাস কত 5 দ্বারা 1কে গুণ করলে 5, এরপরে এই সারি দ্বারা আবার এই কলামকে গুণ করতে হবে, গুণ করলে কত 4 মানে হলো 4, এরপরে প্লাস কত 5 দ্বারা 2কে গুণ করলে প্লাস কত 10। ঠিক আছে, এরপরে তৃতীয় সারি, তাহলে তৃতীয় সারি দ্বারা প্রথম কলামকে আবার, তার মানে 0 দ্বারা 1কে গুণ করলে 0,
প্লাস 0 দ্বারা 1 দ্বারা 2 কে গুণ করলে কত 2। ক্লিয়ার? এরপরে দ্বিতীয় সারি শুরু থেকে আবার প্রথম দ্বিতীয় সারি দ্বিতীয় কলামকে করতে হবে। তো 0 দ্বারা 2 কে করলে 0, ঠিক আছে? তাহলে 1 দ্বারা 1 কে করলে কত +1, ঠিক আছে? আবার এটা দ্বারা আবার তৃতীয় কলামকে করতে হবে। তার মানে কত হয় যে 0 প্লাস কত 2। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, ঠিক আছে? আমাদের গুণ করা কাজ শেষ। তাহলে আশা করি বুঝতে পারছি গুণের প্রক্রিয়াটা। এরপরে দেখো যে আমাদের এখানে যেটা আসে সেটা কত আসে 6 আসে, সরি 7, এখানে 1 আর 6 হলো 7, এরপর 4 আর 10 কত 14, এরপর 0 আর 2 কত 2, যোগ করলে 1 আর 3 কত যে 4, ঠিক আছে? 8 5 কত 8 5 হচ্ছে হলো 13, ঠিক আছে? আর 0 1 হলো 1, এরপরে 1 6 7, এরপরে 4 আর কত 14, ঠিক আছে? এরপর 0 2 যোগ করলে কত হয় 2। এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত? ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। দেখো আমরা একই কাজ করছি, ম্যাট্রিক্স দুটো একই ছিল, খালি জাস্ট আগে পরে প্রথম ম্যাট্রিক্স আমি এখানে আমি একে প্রথম ম্যাট্রিক্সে রাখছিলাম, বিকে দ্বিতীয় ম্যাট্রিক্সে রাখছিলাম। হ্যাঁ, দুজনকে এভাবে রাখার পরও আমাকে কন্ডিশন মানছে, আমরা গুণ করতে পারছি। আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি সেটা 2/2 ম্যাট্রিক্স পাইছি। এখন দ্বিতীয়বার যখন আমি বি এ গুণ করছি, মানে প্রথম ম্যাট্রিক্সটাকে বি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আমি এ রাখছি, তখন যখন গুণ করছি তখনও আমাদের গুণের সত্য মানছে। মানার পর যখন আমি গুণ করছি তখন আমি ম্যাট্রিক্স পাইছি আরেকটা, সেটা কত 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, এখন তাহলে দেখো যে এখানে ম্যাট্রিক্সটা দুইটা গুণ করার খুবই, মানে এখানে আমরা যখন নর্মাল গুণ করি, গুণ করলে আমরা যেরকম বলতে পারি যে 2/2 × 3 = 6, আবার 3 × 2 গুণ করলে যা হবে 6, কিন্তু সে সমান। কিন্তু এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তাহলে আমরা গুণটা যখন করব তখন প্রথমে যাকে রাখছে প্রশ্নে আমরা তাকেই রাখবো, দ্বিতীয়তে যাকে রাখছে তাকে দ্বিতীয়তে রেখে গুণটা করব। আর হিসাবটা আমরা যোগ্য কিনা সেটা এইভাবে হিসাব করতে হবে, গুণটা আমাকে এইভাবে করতে হবে। কারণ তোমরা এখানেই দেখতেছো যে ম্যাট্রিক্স দুইটা কি ভিন্ন হয়ে গেছে। আমাদের ম্যাট্রিক্স দুইটা একই, কিন্তু খালি জাস্ট স্থান পরিবর্তন করছি, প্রথমটাকে দ্বিতীয়তে, দ্বিতীয়টাকে প্রথমে আনছি, কিন্তু প্রক্রিয়া শেষে ম্যাট্রিক্স দুইটা কি ভিন্ন হয়ে গেছে, কিন্তু সকল কন্ডিশনই মানছে। আমাদের কথা ছিল যখন আমরা এই ক্ষেত্রে নিচ্ছি, প্রথম ম্যাট্রিক্স কে ছিল এ ছিল, তাহলে আমাকে ক্রম কি প্রথম ম্যাট্রিক্সের সারি, হ্যাঁ প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা ছিল 2টা, ঠিক আছে? পরে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, হ্যাঁ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা 2টা, আমাদের ক্রম কিন্তু ম্যাট্রিক্সের এটাই আসছে। যখন আমি এটাকে রাখছি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কি ক্রমটা প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি কত, প্রথম ম্যাট্রিক্স কিন্তু এখন বি কত, প্রথম ম্যাট্রিক্সের সারি হলো 3, ঠিক আছে? আমাদের সারি কিন্তু 3টাই আছে। এরপর দ্বিতীয় ম্যাট্রিক্সকে এ, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামে আছে, সকল কন্ডিশনই ঠিক আছে, কিন্তু জাস্ট গুণফলটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? গুণফল আমাদের এক হয়নি, ম্যাট্রিক্সের আকারও এক হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের পার্থক্য কিন্তু আশা করি বুঝতে পারছো কিভাবে কাজটা করে। এইটার ক্ষেত্রে 2G 3/3 ম্যাট্রিক্স হয়, দুইটাই 2G 3/3 ম্যাট্রিক্স হয়, মানে বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে ক্রম চেঞ্জ হয় না। তাহলে কি হয় না, ক্রম চেঞ্জ হয় না, ম্যাট্রিক্সের ভুক্তির মান চেঞ্জ হইতে পারে, ভুক্তির মান চেঞ্জ হইতে পারে, কখনো হইতে নাও পারে, ঠিক আছে? 2G দুইটাই আমাকে কি হয় বর্গ ম্যাট্রিক্স হয়, 2G দুইটা বর্গ ম্যাট্রিক্সে গুণ করি, এক্ষেত্রে আমাদের ক্রম ঠিক থাকবে, দুইটা যে গুণফল আকারে এ বি এভাবে গুণ করা, আবার উল্টাপাল্টা গুণ করো, ক্রম ঠিক থাকবে, অর্ডার সবই ঠিক থাকবে, কিন্তু আমাদের কি হবে যে ভুক্তি যে ভুক্তিগুলো আছে, ভুক্তির মানগুলো আছে, প্রত্যেকটা ভুক্তির মান চেঞ্জ হইতে পারে, আবার ভুক্তির মান একও হইতে পারে, এতে কোনো প্রবলেম নেই, ভুক্তির মান একও হইতে পারে, চেঞ্জও হইতে পারে, ঠিক আছে? কিন্তু ক্রম সব ঠিক হয়। কিন্তু যদি দুইটা ম্যাট্রিক্স একই ক্রমের না হয়, দুইটা ম্যাট্রিক্স যদি একই ক্রমের না হয়, মানে দুইটা ম্যাট্রিক্স যদি ভিন্ন ক্রমের হয়, খালি জাস্ট কন্ডিশন মানে আমাদের গুণ করার কন্ডিশন, মানে সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স দুটো গুণ করার পরে ক্রমও চেঞ্জ হইতে পারে, প্লাস ভুক্তির মানও চেঞ্জ হবে, ম্যাট্রিক্সের আকারও চেঞ্জ হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের গুণ আমরা কিভাবে করব, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা ম্যাট্রিক্সের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা, ঠিক আছে? আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা নিয়ে আলোচনা করব।